পশু গরু ছাগল জবে করা, এটার নাম তো কোরবানি বাহ্যিক ভাবে। এখান থেকে শিক্ষা অর্জন করি নিজের ভিতরে যে পশুত্ব বিয়ার আছে, হায়ওয়ানিয়ত আছে, হিংসাত্মকমূলক কাজকর্ম আমার কাছে আছে, এগুলাকে কোরবানি করেন। এটা শিক্ষা, এটা শিক্ষা। ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আমাদের মুসলমানদের দুইটি বড় দিন, ঈদ উল ফিতর এবং ঈদ উল আযহা। মালিক আমাদেরকে বিশেষ করে বাংলাদেশে বড় ইন্তজাম শৃঙ্খলা সহকারে, আমন আমান সহকারে, ইতমিনান সহকারে ঈদ উল আযহার মতো গুরুত্বপূর্ণ আমল আদায় করার পরিবেশকে ঠিক রেখেছেন। এই জন্য কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বিশ্বের কয়েকটি রাষ্ট্রে, বিশেষ করে বর্তমানে হিন্দুস্তানেও মুসলমানেরা ঈদের নামাজ খোলা মাঠে পড়তে পারবে না, কোরবানি দিতে পারবে না। কত শর্ত মুসলমানদেরকে কুণ্ঠাসা করার জন্য। আপনারা আমার থেকে ভালো জানেন, আল্লাহ আমাদের মুসলমান ভাইদেরকে সবর এবং ধৈর্য ধারণ করার সাথে সাথে ঈমানকে মজবুত করিয়ে দেখ। যারা এই জাতীয় মুসলমানদের উপরে আক্রমণ করতেছে তাদেরকে দুলিশাত করিয়ে দেখ, শুকুরে কুকুরে লাগাইয়া আল্লাহ তাদেরকে ধ্বংস করিয়া দেখ। আমিন বলেন। ওইদিকে আমি আর গেলাম না। বড় দুঃখের বিষয়, বিশ্ব আজকে চুপ। আর কেউ কেউ বলতেছে এটা হিন্দুস্তানিদের জাতীয় ব্যাপার, তাদের অভ্যন্তরীণ ব্যাপার। আমাদের বাংলাদেশে কিছু হক অমুসলিমদের এই পুরা দেশে আগুন লাগে, সরকারের গায়ে কি লাগে? আগুন লাগে। মোটামুটি কোরবানির যা যা করার, পশু কিনা, গরু ছাগল মহিষ বেড়া কিনা, মোটামুটি সবার শেষ। ছুরি দাঁড়ানিও শেষ, কোন হুজুরে জব করিব এটাও শেষ, কে গোস্ত বানাইব এটাও শেষ, মোটামুটি শেষ। যেটা মূল কাম ইরাকাতুদ্দম, যেটা মূল কাম ইরাকাতুদ্দম, অর্থাৎ আল্লাহর রাস্তায় এইভাবে পশুদেরকে কোরবানি করে দেওয়া, রক্ত প্রবাহিতর মাধ্যমে, এটা মাত্র বাকি। এখনো আমাদের নিয়ত পরিবর্তন করার সময় আছে। শয়তান বড় সূক্ষ্মভাবে আমাদের পিছনে কাজ করতেছে। হাদিসের ভিতরে আছে সাহাবায়ে কেরাম ভয় করতেছে দাজ্জালের ফিতনাকে। দাজ্জালের কথা আলোচনা হচ্ছে, আল্লাহর নবী মজলিসে আসি বলে তোমরা কিসের আলোচনা করো? বলে ইয়া রাসূলুল্লাহ দাজ্জালের ফিতনার আলোচনা করতেছি। আল্লাহর নবী বলে দাজ্জালের ফিতনা থেকে বড় একটা ফিতনার কি তোমাদেরকে খবর দিব? বলে ইয়া রাসূলুল্লাহ নিশ্চয় দিবেন। বলে এটা হচ্ছে শিরকে খুফি। বলে হুজুর শিরকে খুফি কি? শিরকে জ্বলিত বুঝি বুতের সেজদা করা, গাছের সেজদা করা, এগুলো আমরা জানি। শিরকে খুফি কি? তো আল্লাহ নবী উদাহরণ দিছে, তুমি নামাজ পড়তেছো আল্লাহের জন্য, হঠাৎ একজন মানুষ আসি দেখতেছে তুমি নামাজ পড়তেছো, তো তোমার নামাজের রুকু, তোমার নামাজের সেজদা আগের থেকে সুন্দর হয়ে গেছে, এই লোকটা দেখতেছে এই জন্য। আর তুমি কোরবানি করতেছো আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি, আল্লাহর জন্য। হঠাৎ তোমার দিলে বসতেছে, হ্যাঁ অমুকের গরুটা ছোট, আমারটা বড়,
কোরবানি না দিলে কেমন লাগে, কেমন লাগে? এটা হচ্ছে শিরকে কুফরি। বেশিরভাগ উম্মত, বেশিরভাগ মুসলিম বিপদে পড়বে কাল কিয়ামতের ময়দানে শিরকে কুফরির কারণে। কিসের কারণে? শিরকে কুফরির কারণে। শিরকে কুফরি মানে অত সূক্ষ্মভাবে শিরিক যেটা ধরাও মুশকিল। আল্লাহ আমাদের সবাইকে এই জাতীয় শিরিক থেকে হেফাজত করুক। কার জন্য? ওরা আসতে কার জন্য? আল্লাহ। শয়তান এখন যুদ্ধ করবে, শুরু হয়ে গেছে। যতই হুজুরে বলক, যতই কিছু বলক, মানুষের বলবে কোরবানি দিছ, সুনামও হচ্ছে, বড় কোরবানিও দিচ্ছ। লা ইয়ানাল আল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। হাদিসে আছে, ওয়া ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আযলাফিহা ওয়া আশআরিহা। কিয়ামতের ময়দানে গরু ছাগল যেটা দিয়ে আমরা কোরবানি করব, কিয়ামতের ময়দানে আসবে খুর নিয়ে, রক্ত নিয়ে। এই জবে করছে যে এই রক্ত মাখা অবস্থা নিয়ে মালিকের দরবারে। আল্লাহ নবী বলে, জমিনে রক্ত পড়ার আগে তোমার কোরবানিটা যদি আল্লাহর জন্য হয়, আমি আল্লাহ তোমার কোরবানিটা কবুল করে ফেলি। এরপর আল্লাহ নবী বলে, ফাতিবু বিহা নাফসা, ও উম্মত খুশি হইয়া দাও, অন্তরকে ভাগ ভাগ করে ফেলো আনন্দে যে আল্লাহ যে তোমার কোরবানি কবুল করবে। আল্লাহ আমাদের সবাইকে এইভাবে কোরবানি করার তৌফিক দান করেন। শুধু পশু গরু ছাগল জবে করাম, এটার নাম তো কোরবানি বাহ্যিক ভাবে। এখান থেকে শিক্ষা অর্জন করি, নিজের ভিতরে যে পশুত্ব গিয়ার আছে, হায়ওয়ানিয়ত আছে, হিংসাত্মকমূলক কাজকর্ম আমার কাছে আছে, এগুলাকে কোরবানি করেন। এটা শিক্ষা, এটা শিক্ষা। নিজের ভিতরে কত প্রকারের হায়ওয়ানিয়ত, আজমালা এক বাহারাদারি ওয়াজবাহা ইম নিজহাম, আজমালা এক বাহারাদারি ওয়াজবাহা ইম নিজহাম, বগজারাজ হেজ্জে বাহাইম কাজমালা এক বগজারি। তোমার ভিতরে হায়ওয়ান জানোয়ার হিংস্র প্রাণীর খাসলত আখলাক চরিত্র আছে, আর তোমার ভিতরে ফেরেশতার আখলাক আর চরিত্র আছে। হিংস্র প্রাণী জানোয়ারের চরিত্রকে বাহির করো, আল্লাহ পাক তোমাকে ফেরেশতার জগতের উপরের মর্যাদা তোমাদেরকে দান করবে। হাদিসের ইবারতের অর্থ, প্রত্যেক বনি আদমের কলবের ভিতরে হায়ওয়ানিয়ত আছে, ফেরেশতার খাসলত আছে। হায়ওয়ানিয়তকে দূর করো, আল্লাহ পাক ফেরেশতা জগৎ থেকে তোমাকে বাড়াই দিবে। ফেরেশতার থেকে কোন কোন বনি আদমের দাম কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। আর যদি হায়ওয়ানিয়ত যদি দূর করতে না পারি, তাহলে কোরআনে বলছে, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, তারা চতুষ্প জন্তুর মতো, বরঞ্চ তার থেকেও নিকৃষ্ট। হায়ওয়ানিয়ত দূর করেন। আজকে ঘরে, পরিবারে, সমাজে, গ্রামে, রাষ্ট্রে যা হচ্ছে, হায়ওয়ানিয়তকে হার মানাইছে। 7 বছরের শিশুকে দর্শন হত্যাও, 3 বছরের শিশুকে দর্শন হত্যাও, মাকে নিজের সামনে নিজের হাতে জবে, নিজের ভাই বোনকে হত্যা, এগুলা হায়ওয়ানিয়তকে হার মানাইছে। আমরা তো সেই বনি আদম, যেই বনি আদমের উসিলায় আল্লাহ পাক আসমান জমিন টিকে রেখেছে। লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। একজন আল্লাহ বলনেওয়ালা থাকবে আসমান আসমানের, জমিন জমিনের গতিতে, চন্দ্র চন্দ্রের গতিতে, সূর্য সূর্যের গতিতে, 1,20,000 মখলুক আপন গতিতে থাকবে, যদি একজন আল্লাহ বলনেওয়ালা ওই মেজাজের থাকে।
আল্লাহ আমাদেরকে ওই কলব, ওই অন্তর, ওই তাকওয়া নিয়ে নিজের জীবনকে সুন্দর করার তৌফিক দান করো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। লেবাসের সুন্দর, পাগড়ির সুন্দর, চেহারার সুন্দর, বক্তব্যের সুন্দর, কথার সুন্দর, টাকা পয়সার সুন্দর, গড়বাড়ির সুন্দর না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সবচেয়ে বড় প্রিয়, সবচেয়ে সম্মানী আল্লাহর কাছে যার তাকওয়া যত বড়। বলেন যার তাকওয়া। আল্লাহ নবী বলে তাকওয়া লেবাসে নয়, তাকওয়া নামাজে নয়, তাকওয়া চেহারাতে নয়, তাকওয়া বাহ্যিক ইবাদতে নয়। আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। তিনবার বলেছে এবং কলবের দিকে বলেছে। তাকওয়া হইছে কোথায়? বলেন তাকওয়া কোথায়? অন্তরে। তাকওয়া কোথায়? অন্তরে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহ তোমাদের বাহ্যিক দেখে না, আল্লাহ দেখে তোমাদের অন্তর। আল্লাহ আমাদের অন্তরকে পরিষ্কার করিয়া যেই কোন ইবাদত একমাত্র আল্লাহর জন্য পশু যেভাবে কোরবানি করতেছি, নিষ্ক্রিয়ভাবে দ্বীনের জন্য, দেশের জন্য, মুসলমানের জন্য নিষ্ক্রিয় কোরবানি করার তৌফিক দান করো। আমার কথা কি বুঝছেন? আজকের আলোচনার সারাংশ হইল অন্তর পরিষ্কার করা। অন্তরকে একমাত্র কার জন্য? সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা সিজদা দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা আছে সবথেকে উত্তম। সিজদাটা কার? সিজদাটা আমার, আল্লাহর নয়। আমার সিজদা কার জন্য? যদি হয় কার জন্য? আল্লাহর জন্য। সারা জীবন নামাজ পড়লাম, সারা জীবন ইবাদত বন্দি করলাম, না, এই সিজদা আল্লাহর দরবারে হয় গ্রহণযোগ্য হবে না। হাবা আম মনসুরা, দুলিশাত হয়ে যাবে, মরিচিকার মতো। ধোঁধো রাস্তায়, রেল লাইনে দেখা যায় ওখানে পানি, ওই বাড়ি যেখানে দেখা যায় আসমান নামে গেছে, এটা ধরুন চোখের দোকা। না জানি আমার নামাজ, আমার রোজা, আমার ইবাদত, আমার কোরবানি না জানি এরকম চোখের দোকা। আল্লাহ আমাদেরকে বাস্তবে মালিককে রাজি খুশি করার জন্য তাকওয়া অর্জন করিয়া আমাদেরকে মালিককে খুশি করার জন্য যে কোনো ইবাদত করার তৌফিক দান করেন।